আচ্ছা, এক স্টুডেন্ট প্রশ্ন করছে, স্যার আপনি তো আইন বিভাগ নিয়ে পড়েন, একটা কোশ্চেনের উত্তর দিন তো। কোনো মুসলিম ছেলে যদি কোনো হিন্দু মেয়ের সাথে বিয়ে করতে চায় তাহলে কি বৈধ হবে? আচ্ছা, ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের মধ্যে কোন আইনে বিয়ে হয় সিস্টেমটা বলুন দয়া করে স্যার। আচ্ছা, তোমাদের ক্লাসের আজকে টপিক কি? ইংলিশ লিটারেচার, ফিগার অফ স্পিচ, অলরেডি হচ্ছে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন হয়ে গেছে, এখন হচ্ছে এলিটারেশন। তার মধ্যে এই ধরনের প্রশ্ন যে প্রশ্ন করেছো তার নাম উল্লেখ করছি না, বাট সে আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট, সে অফলাইন ব্যাচ হলে তাকে আমি মিসাইল মারতাম। আচ্ছা, তোমরা হচ্ছে দেখো, তুমি প্রশ্ন করছো, আমি অবশ্যই আনসার দেবো, বাট রিলিভেন্ট প্রশ্ন করতে হবে। তোমার সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, সাধারণ জ্ঞান, এখন আবার আইন শিখবা। আচ্ছা, আইন শিখা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে কি, কোনো মুসলিম ছেলে যদি কোনো হিন্দু মেয়ের সাথে বিয়ে করতে চায় তাহলে কি বৈধ হবে? অবশ্যই হবে, হ্যাঁ অবশ্যই হবে। এখন দেখো, আবার প্রশ্ন করছে যে সিস্টেমটা কি বলুন স্যার, ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের মধ্যে কোন আইনে বিয়ে হয়। আচ্ছা, এখানে একটা আমাদের আইন রয়েছে, সেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। আচ্ছা, এখন আমরা আইনের ক্লাস করাবো, জাস্ট নাথিং টু সে, ঠিক আছে, কিছু বলার নেই। দেখো, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ঠিক আছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 একটা আইন রয়েছে, সেখানে হচ্ছে ভিন্ন ধর্মের, অর্থাৎ ধরো একটা ছেলে হচ্ছে মুসলিম, একটা মেয়ে হচ্ছে হিন্দু, এখন এই ক্ষেত্রে কোন আইনে বিয়ে হবে, ঠিক আছে। এখন আরেকটা সিস্টেম রয়েছে, ওই মুসলিম ছেলে যদি ওই মেয়েটাকে তোমার মুসলিম করাইতে পারে তাহলে কি মুসলিম আইনে বিয়ে হবে। আবার যদি তোমার ওই ছেলে যদি হচ্ছে হিন্দু হয়ে যায়, কারণ কি মেয়েটা হিন্দু, ওই ছেলে যদি হিন্দু হয়ে যায় মেয়ের সাথে, অর্থাৎ মেয়ের ধর্মে চলে যায়, তাহলে আবার হিন্দু আইনে বিয়ে হবে, ঠিক আছে। আর যদি হচ্ছে কোনোটাই না করে, অর্থাৎ ছেলেরা মুসলিম থাকবে, মেয়েটাও হিন্দু থাকবে, তাহলে হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর আন্ডারে বিয়ে হবে। এবং সেখানে কিছু কন্ডিশন রয়েছে। তোমরা কি ধরনের প্রশ্ন করো? আচ্ছা, আইনের ক্লাস। আচ্ছা, এই আইনের সিস্টেমটা কি, তাই না? এই আইনের সিস্টেম কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কিছু হচ্ছে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন হচ্ছে বিয়ের ক্ষেত্রে কন্ডিশন কি, মুসলিম আইনে কিন্তু বিবাহ একটা হচ্ছে কন্ট্রাক্ট, সিভিল কন্ট্রাক্ট, ঠিক আছে। আর কন্ট্রাক্ট করার ক্ষেত্রে কিছু কন্ডিশন ফিল আপ করতে হয় তোমাকে। দেখো, এখানে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, অবশ্যই ছেলেকে হচ্ছে 21 বছর, মেয়েকে তোমার 18 বছর, তারপরে হচ্ছে সাক্ষী লাগবে, কারণ হচ্ছে কন্ট্যাক্ট করতে গেলে অবশ্যই সাক্ষী লাগে। তারপর কি, আচ্ছা একজন আমার লিখেছে স্যার মানহানি। আচ্ছা, তোমাদের কি আমি হচ্ছে ইংলিশ ক্লাস নিচ্ছি, ফিগার অফ স্পিচ, আমি কিন্তু আইনের ক্লাস নিচ্ছি না। আচ্ছা, যেটা বলছিলাম, এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি লাগবে, এই আইন অনুযায়ী তোমরা প্রশ্ন করো না। আচ্ছা, এই আইন অনুযায়ী বিবাহের সময় তোমার নারী বা পুরুষ, অর্থাৎ তোমার যে ছেলে এবং মেয়ে থাকবে তাদের কোনো হচ্ছে আগে কোনো বিবাহ হওয়া যাবে না। এবং দেখছো সব প্রশ্ন করছে আইন নিয়ে, হাসাহাসি করছো তাই না? আচ্ছা, তারপর কি, বর এবং কনের যে রক্তের সম্পর্ক, আমরা জানি কি রক্তের সম্পর্ক, যেমন ভাই বোন বিবাহ করতে পারে না, এই যে রক্তের সম্পর্কগুলো রয়েছে, এই রক্তের সম্পর্ক থাকলে তারা বিয়ে করতে পারবে না, এরকম কিছু কন্ডিশন রয়েছে। আর বিয়ে একদম সিম্পল, এখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে 1872। যেমন ধরো তুমি হচ্ছে হিরো আলম, ঠিক আছে, তুমি হচ্ছে হিরো আলম, তাহলে কি তুমি বলবা যে তুই কার সাথে বিয়ে করবা, মনে করো সকিনার সাথে বিয়ে করবা, ঠিক আছে, বলবা আমি হিরো আলম সকিনাকে আমার বৈধ স্ত্রী হিসাবে গ্রহণ করছি, ঠিক আছে, কবুল, দেখছে না, অর্থাৎ আমি হিরো আলম তোমার সকিনাকে বৈধ স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, দ্যাটস এনাফ। তারপরে সকিনা বলবে কি যে আমি ওই হিরো আলমকে বৈধ স্বামী হিসাবে গ্রহণ করছি, দ্যাটস এনাফ, হয়ে গেছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে। আশা করি উত্তরটা পেয়েছো। আর কি প্রশ্ন, ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের মধ্যে কোন আইনে বিয়ে হয়? হ্যাঁ, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে 1872। সিস্টেমটা বলুন। সিস্টেমটা তো বলে দিলাম, হচ্ছে একটা এফিডেভিট করতে হয়, ঠিক আছে, একটা এফিডেভিট করতে হবে। ওই এফিডেভিট করলে অ্যাডভোকেটের কাছে যাবা, সিস্টেমটা বলে দেবে। আর অলরেডি তো বলেই দিলাম, ঠিক আছে, একটা ভালো অ্যাডভোকেট কাজ যাবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো একটা কথা বলি, এই পালিয়ে বিয়ে করবো না, ঠিক আছে, এখানে কিন্তু ঝামেলা হবে, পরবর্তীতে ছেলের কিন্তু ঝামেলা হবে। কারণ এখানে হচ্ছে আবার এই আইনের সেকশন 17 মনে হয়, কত বললাম, সেকশন হচ্ছে 17 সেকশন। আল্লাহ, এখন হচ্ছে ইংলিশের মধ্যে আমি করাচ্ছি হচ্ছে কি আইনের ক্লাস, সেকশন 17।
এখানে কিন্তু তোমার হচ্ছে বলা রয়েছে যদি এই আইন না মেনে তোমার বিবাহ করা হয় তাহলে যে তালাক হবে অর্থাৎ ডিভোর্স, ঠিক আছে? ওই ডিভোর্সে যদি হয় বা হচ্ছে যদি কিছু ঝামেলা হয় তাহলে কিন্তু ছেলে আগে ফাঁসবে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম আইন হচ্ছে মেয়েদের পক্ষে যায়, ছেলেদের বিপক্ষে যায়, ঠিক আছে? সো যারা ছেলে আছো খুবই সাবধান, বুঝছো? কারণ বাংলাদেশের আইন সব হচ্ছে মেয়েদের পক্ষেই। বাবারা একটু ঠান্ডা মাথায় কাজ করো, ঠিক আছে? আবেগের বশবর্তী হয়ে ওই 2 দিন 3 দিন আবেগের বশবর্তী হয়ে, ঠিক আছে, মানে খাল কেটে কুমির আনো না, খাল কেটে কুমির আনো না, ঠিক আছে? এখন যেমন আছো নামাজ পড়ো, ভালো মন্দ খাও, ঠিক আছে? ওই বিড়ি সিগারেট এগুলো বাদ দাও, দুধ খাও, কলা খাও, কালো জিরা খাও, মধু খাও, তারপরে আরো কি রয়েছে কাঠবাদাম যেগুলো খাই আমি, ঠিক আছে? ওইগুলো খাও। ওই বিড়ি সিগারেট নেশা জাতীয় না খেয়ে বা মেয়েদের পিছনে টাকা খরচ না করে বা এগুলো না করে একটু হচ্ছে পড়াশোনা করো, কারণ পড়াশোনা করলে ওই মেয়ের বাপ তোমার পেছনে সরবে। তো এইসব না করে, ঠিক আছে, স্পেশাল ম্যারেজ একটা বলে দিলাম, তো খুব সাবধান, ঠিক আছে?